বাঁকুড়ার বেলিয়াতুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত হচ্ছেন অন্তত ৩০ জন। বনগ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছে দুটি যাত্রীবাহী বাসের অন্তত ৩০ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ মিলে দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বেলিয়াতুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী একটি বেসরকারি বাস এবং বাঁকুড়া থেকে তারকেশ্বরগামী আরেকটি বাস বেপরোয়া গতিতে চলছিল। বনগ্রামের কাছে আচমকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় দুটি বাসই রাস্তা থেকে ছিটকে নয়নজলিতে পড়ে যায়। হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়তে পড়তে গাড়ি একটা ওভারটেক করলো। ওভারটেক করার পর ওইটা থেকে একটা গাড়ি চলে এলো, বাস চলে এলো। ৫ টাকা মারলো আমাদের বাসটা একদম নিচে, সেখানে ছিল অনেক ভিতরে, কিন্তু পুরোটা একদম বাসের দোষ। আহত একটা বাসের মধ্যে মোটামুটি ৩ জন মারা গেছে। নির্বাচন এখনো বেশ খানিকটা বাকি রয়েছে, তার মাঝেই নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুন হয়েছিল। সেই খুনের ঘটনাতেই ৭ দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে একজনকে এবং এফআইআর নাম থাকা অন্যতম অভিযুক্ত অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টুকে বীরভূমের সাঁইথিয়া থেকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার পর থেকে সে পলাতক ছিল। ধৃত অভিযুক্তকে আজই আদালতে পেশ করা হয়েছে। আমরা অরিন্দম মণ্ডল বলে ইয়াস ছোট একজন এফআইআর নেওয়া আসামি। সোর্স ইনফরমেশন এবং এরা মানে যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে। তো আমরা কালকে বীরভূমের সাঁইথিয়া থেকে একে নিয়ে এসেছি, আমরা সোর্স ইনফরমেশনই ধরেছি। বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তল্লাশি চলছে। সত্যি মা আসছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সেই কারণে সেজে উঠেছে মুর্শিদাবাদের বনেদি বাড়ি। ১৩০ বছরে বহরমপুরের সেন বাড়ির পুজো। দুর্গাপুজোর সঙ্গে এখানে জড়িয়ে রয়েছে বর্গী আক্রমণের ইতিহাস। ঢাকের বাদ্যি বেজে গিয়েছে বহরমপুরের সেন বাড়িতে। এই মুহূর্তে পুজোর সাজো সাজো রব। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। বারোয়ারি থেকে বনেদি বাড়ি সর্বত্রই ব্যস্ততা তুঙ্গে। উমার আরাধনার প্রস্তুতি নিচ্ছে বহরমপুরের সেনবাড়ি। বর্গী আক্রমণে জর্জরিত হয়ে সেন বংশের কোন এক বংশধর তাদের আদি নিবাস চক ইসলামপুর ছেড়ে চলে আসেন বহরমপুরে। সেই সেনবাড়ি, যে সেনবাড়ির ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, সাবেকিয়ানা সবই এখনো পর্যন্ত বিরাজমান। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে আমাদের এই পুজো শুরু হয়। পুজো শুরু করেছিলেন কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন। তিনি তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে এই পুজো শুরু করেন। 2025 সালে এই পুজোর 130 বছর। — 130 বছরের পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। 1896 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণ সেন সেনবাড়ির দুর্গাপুজোর প্রচলন করেন। যদিও এক্ষেত্রে মূলত কাণ্ডারির ভূমিকা পালন করেন রাধাকৃষ্ণ সেনেরই বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী। কথিত আছে বিন্দুবাসিনী দেবী এর আগে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। আমাদের সেনবাড়ির এই পুজোটা সম্পূর্ণই মহিলার উদ্যোগেই বেশি হয়, কারণ হচ্ছে এই প্রথম যে পুজোটা শুরু হয় বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতেই মানে শুরু হয়ে গিয়েছিল। তো সেই কারণে এখানে মহিলাদের বিশেষ অনেক ভূমিকাই রয়েছে। পুজো মানে আনন্দ, আর বাড়ির পুজো মানে অন্যরকম অনুভূতি। বহরমপুরের সেন বাড়িতে চলছে শারদীয়ার প্রস্তুতি। এই মুহূর্তে সেনবাড়িতে দুর্গাপুজো ঘিরে উৎসবের ছবি ধরা পড়ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।